প্রায় 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় নাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। ডাকসুর ভিপি পদে আমি বিনিয়ামিন মোল্লা জমা দিয়েছি ফর্ম, এবং এই ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ আমাদের এই যে প্যানেল থেকে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছে সাবিনা ইয়াসমিন। উনি রোকেয়া হলের শিক্ষার্থী এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন। এবং এই জিএস পদে জমা দিয়েছেন রাকিবুল ইসলাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এবং ওনার পদ হচ্ছে সলিমুল্লাহ মুস্তাফা। এছাড়াও আমরা আর যে পদগুলোতে আমাদের মনোনয়ন জমা দিয়েছি আমি সেই নামগুলো ঘোষণা করছি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাকিব খান, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হক আকাশ, সমাজ সেবা সম্পাদক আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হৃদয় আহমেদ, কমন রুম, রিডিং রুম ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবে মাসানি, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজব সালার খান শাওন। সদস্য পদে জমা দিয়েছেন মাহতাব ইসলাম, মোহাম্মদ মাহতাব ইসলাম, মোহাম্মদ রফিক, রাকিবুল আলম রুদ্র, তৌফিক আজিব, মুফাসসির হক, আব্দুল্লাহ আল নোমান। আজকে আমরা নির্বাচন কমিশনারের কাছে একটি দাবি জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসুর আমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট রয়েছে। আমরা যেটা কালবেলা রিপোর্ট থেকে জানতে পারলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আর হয় না। একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে। আর আমরা যে দাবিটি আজকে জানিয়েছি, যেহেতু কেন্দ্রে 28টি পদ এবং হলগুলোতে 13টি পদ, অনেকগুলো পদ কিন্তু, এবং প্রতি 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে শিক্ষার্থী ক্যান্ডিডেট, সেক্ষেত্রে নামগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন, এবং অনেকেরই নাম কিন্তু খুব কাছাকাছি হয়ে যায়। আমরা দাবি জানিয়েছি যে ব্যালট নাম্বার এবং নামের পাশে যেন প্রত্যেক ক্যান্ডিডেটের একটা সুস্পষ্ট ছবি থাকে, শিক্ষার্থীরা যেন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্যান্ডিডেট উনি বলছেন যে ওনাদের ডাকসুর যে প্যানেল সেটা ঠিক করে দিবেন ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আমরা শ্রদ্ধা রেখেই বলছি তাদের প্রতি, এবং তাদের যে রাজনৈতিক সংগ্রাম, লড়াই, সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা পত্রিকায় বললাম পরের দিন যে প্যানেল চূড়ান্ত হয় নাই। আমরা আজকে দেখলাম যে তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা হবে। এখন আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এটা কি প্রমাণ করে না যে আসলে তারা আজকের আগে তাদের প্যানেলটা চূড়ান্ত করতে পারেনি, এবং এই কারণেই আসলে তারা তাদের মনোনয়ন উত্তোলন করতে পারেনি, কারণ সিদ্ধান্ত আসছিল না। এবং এটা কিন্তু অন রেকর্ড পত্রপত্রিকাতে নিউজ হয়েছে, গতকালকে রাত পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে না। তো সে কারণে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার স্বকীয়তা বজায় রেখে তাদেরকে কাজ করতে হবে, কারোর প্রতি বায়াস করা যাবে না। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে সংকট, সেই সংকটটা হচ্ছে আবাসন সংকট, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা। ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়, আমরা সেটার জন্য কাজ করি। এবং পাশাপাশি
আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের 1000 কোটি টাকার একটা বাজেট হয়েছে, যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়কে অ্যাড্রেস করা হয় নাই। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নাই, ভবঘুরেরা ঘুরছে, ককটেল রেখে যাচ্ছে, কয়েক দফা ককটেল ফাটতেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো ক্লিয়ারও করে নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিমিসের বাইরে বঙ্গমাতা শেখ মুজিব হল, কুয়েত মন্ত্রী হল, সুফিয়া কামাল হল, তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে নিয়ন্ত্রণে আনা এবং এখানকার যে যান চলাচল এটাকে নিয়ন্ত্রণে আনা। টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সামাজিক, সাংস্কৃতিক, ডিবেটিং সোসাইটি এবং টিএসসির বাইরেও অনেক সংগঠন আছে, ক্রীড়া, শিল্প, সাহিত্য। আমরা মনে করি যে এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি। এই সংগঠনগুলোকে আমরা আরো গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই এবং ডান বাম মধ্যপন্থী বিভিন্ন আদর্শ যে সংগঠন আছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ বিষয়, এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করবো, যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা, এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা থাকেন তাদের জন্য আউটসোর্সিং এর ব্যবস্থা করা। এবং এই ডাকসুর জন্য বলতে গেলে সেই আওয়ামী লীগের আমল থেকে 19 সালের ডাকসুর পর থেকে আমরা আন্দোলন করে আসছি, এবং এই 24 সালের অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে যে ডাকসুর জন্য আন্দোলন সেটা আমরা করে আসছি। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের ছাত্র অধিকার পরিষদের সেই জন্ম লগ্ন থেকে 2018 সাল থেকে আজ পর্যন্ত আমরা যে কার্যক্রমগুলো করেছি, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় আন্দোলন, তাদের অধিকারের আন্দোলন, ডাকসু আন্দোলন, সেই আন্দোলনে আমরা লড়াই করেছি। এই প্যানেলের দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আপনারা ডাকসুর যে অনেকগুলা আপনারা দেখেছেন প্যানেল দিয়েছি, তার মধ্যে যদি আপনারা কম্পেয়ার করেন ডাকসুর বিপি হিসাবে যে আমাদের প্যানেলের যে বিপি বিনিয়ামিন মোল্লা, তার যে লড়াই এবং সংগ্রাম অন্য কারোর সাথে তুলনা চলে না। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলি, সেই জায়গা থেকে 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম নির্যাতন এবং পিএসসি সংস্কার আন্দোলন, বিগত দিনে ডাকসুর নির্বাচনের জন্য আমরা আওয়ামী লীগ আমলে বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে আমরা ডাকসু চেয়েছিলাম, এবং উনি 12 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন এবং 8 বার হামলার শিকার হয়েছেন এবং 2 বার জেলে ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মাস্টার্স এবং অনার্সে ভর্তি হওয়ার পর ক্লাস করতে পারে নাই এবং পরীক্ষা দিতে পারে নাই। উনি আমাদের যে প্যানেলের বিনিয়ামিন মোল্লা সহ এখানে যারা আছে সবাই দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করে আসছে।